আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এত পরিমাণ রোদে ধনিয়া পাতাগুলি একদম শুকিয়ে গেছে। পানি না দেওয়ার কারণে এরকম গাছগুলি টলে গেছে। তাই কয়েকটা পাতা কেটে নিলাম। আর বেগুন গাছে একটা বেগুন বড় হয়েছিল, ওটাকে ছিঁড়ে নিলাম। আর গাছে আরও অনেক ফুল আসছে। আর এই গাছটার মধ্যে কয়েকটা বেগুন ধরছে। এদিকে ইফতারের সময়টাও হয়ে আসছে, তাই রান্না বাড়া করার জন্যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু রেডি করে তারপরে রান্নাটা বসিয়ে দিব। গত রমজানেও আমার কাছের মানুষটা একটা মাস রোজা করেছে, নামাজ পড়েছে। এই বছরটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে তার কাছে নিয়ে গেছে। আসলে কি নানানি কি একটা জিনিস, সেটা আমি জানি। এই মানুষগুলি না আমাকে এতটাই ভালোবাসছে, আমি তাদের বলতে পারি না। তাদের কথা মনে হলে আমার চোখ বেয়ে একাই পানি চলে আসে। হে রব্বুল আলামিন, তুমি এই মাহে রমজানের উছিলায় সকল কবরবাসীর কবর রাজা মাফ করে তাকে তুমি জান্নাত নসিব করো। সেই সাথে আমার আপনজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তুমি তাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিও, তাকে কবর রাজা মাফ করে দিও। 3টা রোজা চলে গেল, জানি না আগামী বছর নসিবে আছে কি না। রব্বুল আলামিন, এই বছরটা তুমি বেশি বেশি তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দিও। জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। আজকে চিংড়িতে খাওয়ার জন্যে গুঁড়া মাছ রান্না করব। মেয়েরা চিংড়িতে দুধ দিয়ে ভাত খায়, এই জন্যে গরুর দুধ জাল দেব আর একরকম তরকারি রান্না করব। বেশি কিছু রান্না করে অপচয় না করে অল্প একটু রান্না করে খাওয়াই ভালো। এই জন্য অল্প করেই রান্না করলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর বেশি বেশি মাহে রমজানে আমল করার তৌফিক দিক। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।